আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে যে প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম শ্রেণীর। এই প্রশ্নটি হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর। এই বিষয়টির বিষয়কোড হচ্ছে 150, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। আর এই প্রশ্নে পূর্ণমান হচ্ছে 70, বাকি 30 নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নে। এখানে তোমাদেরকে বিভাগ করে দেওয়া হয়েছে। আমরা এখানে প্রথমে ক বিভাগের যে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে দেখে নিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রথম 1 নম্বর সৃজনশীলে দেওয়া হয়েছে একটি বক্স। এই বক্সের মধ্যে এখানে ঘটনা এক্স, ওয়াই আর জেড দেওয়া হয়েছে। বলা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এক্সে হচ্ছে আব্দুল মতিন, কাজী গোলাম মাহবুব। ওয়াইয়ে হচ্ছে ইস্কান্দার মির্জা, আইয়ুব খান। আর জেটে হচ্ছে ডক্টর শামসুজ্জোহা, আসাদুজ্জামান আসাদ। এই উদ্দীপকের উপরে ভিত্তি করে তোমাদেরকে এই ক নাম্বার, খ নাম্বার, গ আর ঘ নাম্বারের এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। এরপর তোমাদেরকে 2 নম্বরে আরও একটি প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে শিক্ষক ক্লাসে বললেন অনেক দিন আগে আন্দোলনরত ছাত্রদের জীবন বাঁচাতে একজন শিক্ষক নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এর ফলে এই গণ আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করে। অবস্থা বেগতিক দেখে তৎকালীন শাসক পদত্যাগ করতে বাধ্য হন। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানেও 4টি প্রশ্ন করা হয়েছে। যেহেতু এই প্রশ্নগুলো সৃজনশীল তাই তোমাদেরকে এখানে প্রত্যেকটি উদ্দীপকের মাধ্যমে 4টি করে প্রশ্ন করা হবে। এরপরে 3 নম্বরের এই উদ্দীপকে বলা হয়েছে ক ও খ অংশ মিলে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্রের শুরুতে ক অংশের নেতাদের বৈষম্যমূলক আচরণ অবহেলার কারণে খ অংশের কোনো উন্নতি হয়নি। খ অংশের নেতা তাদের স্বায়ত্তশাসনের জন্য কতগুলো দাবি তুলে ধরেন। ক অংশের নেতারা কোনো দাবি মেনে না নিলে খ অংশের জনগণ পৃথক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয়। এই উদ্দীপকের মাধ্যমে তোমাদেরকে এখানেও প্রশ্ন করা হয়েছে। এরপর 4 নম্বরে প্রশ্ন বলা হয়েছে ঘটনা 1, তনিমা বড় হয়ে জানতে পারে যে সে সৌরজগতের একটি গ্রহে বসবাস করে। সৌরজগতের এই গ্রহটি ছাড়া অন্য কোনো গ্রহে মানুষ বসবাসের উপযোগী নয়। এরপরে ঘটনা 2, তানিয়া তার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে জানতে পারে বছরের এমন 2টি দিন আছে যেদিন রাত ও দিনের দৈর্ঘ্য একই হয়। এই উদ্দীপকের মাধ্যমে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে 5 নম্বরের প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে খোকনের শহরটি 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 170 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত। তার বন্ধু রাতুলের শহরটি 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 110 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। এই উদ্দীপকের মাধ্যমে এখানেও 4টি প্রশ্ন করা হয়েছে। এরপরে 6 নম্বরের প্রশ্নে বলা হয়েছে জিহাদ বাংলাদেশের নাগরিক। ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা বিকেল 5টায় শেষ হলে তার বাড়ি ফিরতে সূর্যাস্ত হয়। অন্যদিকে জুন মাসে অর্ধবার্ষিক পরীক্ষার পর বাড়ি ফিরে 1 ঘন্টারও বেশি সময় খেলতে পারে। এই উদ্দীপকের মাধ্যমে তোমাদেরকে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। এরপর 7 নম্বরের প্রশ্ন বলা হয়েছে পি রাষ্ট্রের রসুলপুর গ্রাম। উক্ত গ্রামের লোকজন তেমন শিক্ষিত নন, কিন্তু তারা নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারি প্রদত্ত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা দেন এবং সন্তানদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠান। এই উদ্দীপকের মাধ্যমে তোমাদেরকে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। এরপরে সর্বশেষ সৃজনশীল প্রশ্ন 8 নম্বরের উদ্দীপকে বলা হয়েছে প্রত্যেক করযোগ্য উপার্জনকারীর উচিত নিয়মিত কর প্রদান করা, কিন্তু অনেক বড় ব্যবসায়ীরাও কর ফাঁকি দেয়। এই উদ্দীপকের মাধ্যমে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে মোট 8টি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। এই 8টি সৃজনশীল প্রশ্ন থেকে 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর সর্বশেষে এখানে তোমাদেরকে বলা হচ্ছে খ বিভাগ। এই খ বিভাগে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তাহলে এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তোমরা যদি এই 10টি প্রশ্নের উত্তর লিখতে পারো তাহলে একটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, 10টি 20 নম্বর। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে 1 থেকে 15 নম্বর পর্যন্ত 15টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 15টি প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি কেমন হতে পারে। এই প্রশ্নটি দেখে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী বিষয়ের যে প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।